মুন্সিগঞ্জ বিক্রমপুর নিয়ে কিছু কথা বলবো, আপনারা কেউ মাইন্ড করবেন না। কিছু কথাতে খারাপও থাকতে পারে আবার ভালোও থাকতে পারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে স্ক্রিনে দেওয়া যে মহিলাটা আছে না, সেটা আমাদের মুন্সিগঞ্জকে নিয়ে কিছু কথা বলছে, তার জন্য এই কথাগুলো আমি আপনাদেরকে রিপ্লাই দিতেছি। যেমন ধরেন আমরা গ্রামের ক্ষেত, আমরা গ্রামের ক্ষেত না হইলে তোরা শাক পাতা তোরা আলু পাতি না। আমাদের শরীরে থেকে দুর্গন্ধ কয়, আমাদের শরীরে থেকে তো দুর্গন্ধই বলবে। কিছু জন আমাদের শরীরে আছে মাটি হয়েছিল খাঁটি। আমরা সবসময় কাজ করি, আমাদের শরীরে থাকবে মাটি, আমাদের মাটি হয়েছিল খাঁটি। আর তুই যে মুন্সিগঞ্জ বিক্রমপুর যেন তুই যেন গন্ধ দিয়া ছড়াই গেছস, সেটা তুই জানোস? তোর শরীরের ভিতরে যে গন্ধ, তোদের ঢাকা শহরে যে পানিগুলো খাস নাই, পানি ড্রেনের পানি খাস, আর আমাদের মুন্সিগঞ্জ খালের পানি তার থেকে ভালো আছে। আর মহিলা নেক্সট টাইমে যদি আমাদের মুন্সিগঞ্জকে নিয়ে কথা বলস, তাহলে তুই ভাইবা চিন্তা কথা বলবি। এই যে দেখ রেস্টুরেন্ট আমরা খেতে বসেছি, সেটাই ছিল রাজবাড়িতে, বেশি দূর না, আমরা মুন্সিগঞ্জ যাইনি, এটা কই শিবাইপাড়া। তাই এই শিবাইপাড়া শুধু খালি এসে এইটার ভিতরে সন্ধ্যা নাস্তাটাই খালি কইরা যাইস, দেখ কীরকম লাগে। 5 থেকে 10,000 টাকা তোর লেগে যাবে। তাহলে আরেকটা কথা বলি, যে তোর মতো মহিলা আমাদের মুন্সিগঞ্জকে নিয়ে কথা বইলা গেলি। আমাদের মুন্সিগঞ্জতে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনারা সেই প্রতিবাদ করেন। আমি তো একটা মুরব্বী কন্টেন্ট ক্রিয়েটর, মানে আমার 38 বছর বয়স। আমি কখনো বলি না, আর আমার ভিডিওগুলো কখনো মানে পাবেন না আপনারা কাউকে নিয়ে আমি স্ক্রিনে তুলে কথা বলছি। আমি স্ক্রিনে তুলে কথা বলছি যারা টেলিভিশন লাইভ করে তাদেরকে নিয়ে, কিন্তু এরকম আমাদের মুন্সিগঞ্জকে অপমান করে গেছে। আমাদের মুন্সিগঞ্জতে কিছুই নেই। আমাদের মুন্সিগঞ্জতে কিছুই নেই আপা, আপনি কি দেখছেন? আঙ্গ মুন্সিগঞ্জতে কিছুই নাই। আপনারই কি সব আছে? তাহলে আপনি ডিসিশনটা দিয়ে যাবেন, আঙ্গ মুন্সিগঞ্জের ছেলেরা আপনারে ধরবো। আপনার যেই চেহারা ইজলার মতো আঙ্গ মুন্সিগঞ্জের ছেলেরাও আপনারা ধরবো না, বুঝছেন আপা? আপনার গায়ের ভিতরে থুথু ফালাইবো কি লেগে? আপনার চেহারা বালা না, আপনার চেহারা কীরকম? আমারও চেহারা বালা না, আল্লাহ দিছে চেহারা নিয়ে কথা বলবো না, কিন্তু আপনার ব্যবহারে আপনার বংশের পরিচয়, তার জন্য কইলাম, বুঝছেন? নাহলে কইতাম না কথাগুলা লুচিও নাকি আপনার জানি স্কিন উড়াইছে। আমার মানে পেস্টটাই মানে কীরকম জানি দুর্গন্ধ ছড়াই যেতেছে, আমার পেস্টটাতে দুর্গন্ধ হইতেছে। আপনার জানি স্কিন উড়াইছি, আপনার সাথে এমন দুর্গন্ধ যেন আপনার মোবাইলের থেকে মানে মোবাইলের ভিতর থেকে দুর্গন্ধ হইতেছে আপনার দেখা। আর আপনার চেহারা দেখলে তো আমার বমি আইসা পড়ে। কী কমু আপনাকে বলেন? আমার কিছুই বলার নেই কা। তাই আমাদের কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমাদের আন্টি, আমাদের আপু। আর এই যে একটা আপু প্রতিবাদ করছে, ওই আপুটা হয়েছিল আমাদের মুন্সিগঞ্জের না, সে আমাদের মুন্সিগঞ্জ মানে জায়গা কিনছে, বাড়ি করছে, সেও আমাদেরকে দেখেন কতটা সাপোর্ট করে। আর আপনি বলে মুন্সিগঞ্জের মেয়ে, এই কথাটা কই যে রাখুম? মুন্সিগঞ্জের মেয়ে ওই মুন্সিগঞ্জকে কি যে গিব্বত, আমাদের মুন্সিগঞ্জকে নিয়ে এতটা গিব্বত গেলেন। আফা গো, আপনার মন চায় সামনে দেখে একটা সুম্মা দিতে, এতটা ভাল লাগতাছে। দাঁতে গন্ধ, আপনার এত গন্ধকে দুর্গন্ধ আপনার শরীরে। আর কথা কইতে পারতাছি না, আন্নের লগে যেন এত দুর্গন্ধ, আন্নের দেখলেই মনে হয় যেন আমার একবারে শরীরটা জ্বলতাছে। কি যে করুম গো আফা, আঙ্গ মুন্সিগঞ্জ কি গন্ধ। আইয়েন আপা, আপনি আইয়েন আঙ্গ মুন্সিগঞ্জ, শাক বাইটটা খালি তরকারি খামু, পাও 4টা খাইবেন, বুঝছেন? পাও 4টা খাইবেন। ওই যে আমার কি জানি ওই কি কমু, জীবনে তো কাশি খাই নাই। কাশি আঙ্গ মুন্সিগঞ্জ এরকম একটা গাইয়া দেশে এত সুন্দর একটা কাশি দোকান হইছে, আঙ্গ তো যাইতে তো হইবই, কিলা খাইতে হইব না? কিলাম না মুন্সিগঞ্জ, আঙ্গ শরীরে গন্ধ, আঙ্গ রাস্তায় গন্ধ, আঙ্গ পাত্রে গন্ধ, তাহলে ওই জায়গায় যাওয়ার তো আঙ্গ যোগ্যতা নাই। আপনারা যারা মুন্সিগঞ্জের আছেন, আর ওই যে এই কাশি খাইতে যাইয়েন না, কিলে কাশিতে এরা দুর্গন্ধ ছড়াই থিয়া গেছে। এই দুর্গন্ধের জন্য আমার শরীরেও গন্ধ কইব, বুঝছেন? আর আপনারা আর আমরা যারাই আছি, আমাদের মুন্সিগঞ্জের আমরা ভাই বোন যারা আছি, আমার 64 জেলার যত ভাই বেড়াতরা আছেন, সবাই এই ভিডিওটা একটু ছড়িয়ে দিবেন। আর আরেকটা কথা বলি, যার জেলায়, আপনার জেলা হোক আমার জেলা হোক, যার জেলা নিয়ে যে কথা বলবো সে প্রতিবাদ করবেন। কিসের জন্য? জেলা আমার গর্ব, জেলা আমার মানে জন্মস্থান। এই জেলায় আমি ছোটোর থেকে বড় হয়েছি, আমরা ভাইটা না, আমরা ভাইসে আসি নাই যেন আমাদেরকে নিয়ে আজেবাজে কথা বলবে, বা আমরা কোথার থেকে উগান্ডার থেকে আসি না। এই মহিলা তো উগান্ডার থেকে এসে, তার জন্য তার চেহারা দেখেন না কীরকম দেখা যায়। একটু স্কিনে খালি রক্ষকেরা দেখবেন, একটু ভালো করে তার চেহারাটা দেখবেন, তার দেখলে আমার বমি আসে।
এমন বমি আসে মনে যেন তার মুখে যে বমি করে যেন দিয়ে হেইডও দিতে পারি না, কি লেগে শরীরের থেকে দুর্গন্ধ, তার মুখে তো আরও দুর্গন্ধ, বুঝেন না? তাই আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি একটু ছড়িয়ে দিবেন, আমাদের মুন্সিগঞ্জের ভাই বেড়াদের কাছে যেন যেতে পারে, আর এই মহিলাকে যেন চিন্তা রাখতে পারে। এই মুন্সিগঞ্জতে এই মহিলাকে যে দেখবেন সেই কি করবেন, মানে কি আর করবো, ওকে কুত্তার সাথেও মানে তুলনা দেওয়া যাচ্ছে না। কি লাগে আমাদের মুন্সিগঞ্জের কুত্তাটিও থেকে ভালো আছে, আমাদের মুন্সিগঞ্জের কুত্তাটিও আল্লাহানি না, যদি খাওয়াই লওয়াই মুন্সিগঞ্জের কুত্তারে কখনো মানে যায় না। আর ও বলে আমাদের মুন্সিগঞ্জের মেয়ে হরগঙ্গায় পড়েছে, তারই তো অপমান করলি তুই। আহারে আপু, কি যে কমু তোকে নিয়ে। এই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যেতেছে, কিসের জন্য? এই আপুরে মন চাইতেছে কচু দিতে বিলে, আর কচু দিতে বিলে হেল লেগা বড় হয়ে যেতেছে, বুঝছেন? মানে আরও বড় করতাম, মানে এ আপুরে কী কমু কন, এ আপুরে কর মতো মানে ভাষা নেই আমার ভাষা নাই, আমি ভাষা খুঁজে পাচ্ছি না, আমি কি বলবো বলেন, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, এই আপুকে আমি কি বলবো? তাই আপনারা যারা আছেন আমার থেকে বেশি কইতে পারেন, হেরা একটু হেরে স্কিনি উড়াইয়া কচু দিয়া এরপরে তারপর তার মাথায় খাড়া করাই থুয়েন, আর নাইলে হ্যারে বাস দিয়া খাড়া করে আমগো হয়েছিল মুন্সিগঞ্জের একে চৌরাস্তার মাঝখানে থুইয়া দিবেন, যে দেখবে হ্যাঁ একটা করে জুতা ফিক্কা মারবো। আর ওর মুখে যে গন্ধ, ওর হয়েছিল টয়লেটের বেরাস আছে না, ওইটা দিয়ে দাঁতগুলা মাজা লাগবো। আর ওর শরীরে হয়েছিল ওই যে আমরা টয়লেট দুই না, ওই বেরাস দিয়ে শরীর মাজা লাগবো, আর শরীরের ভিতরে গন্ধ, দুর্গন্ধ শরীরের ভিতরে। আর একটু মাইজা মুইজা একটু সবাই একটু রেডি করেন। এবার আঙ্গ মুন্সিগঞ্জের যত মানে ছেলেরা আছে, আমার আঙ্কেল ভাইয়েরা যারা আছেন, তারা সবাই একটু কাছে যান না, কাছে গন্ধ, কাছে গেলে গন্ধ, হে দুর্গন্ধ, কাছে যান না, দূরের থেকে একটু লাডি মুডি দিয়ে খোসা দিয়ে দেখেন কেমন লাগে, এই অনেক দুর্গন্ধ কইতাছে। আর আমি কাউকে নিয়ে কখনো খারাপ কিছু বলি না, আর খারাপ কথাও বলি না, আর স্ক্রিনও তুলি না। আমার ভিডিওতে গিয়ে সবাই দেখবেন আমি কখনো কাউকে নিয়ে কখনো কিছু বলি না। আমি যদি কাউকে নিয়ে কখনো কিছু বলতাম তাহলে আমার ভিডিও আরও ভাইরাল হইতো। আমি এই জায়গায় ভিউ কামাইতে আসি নেই বা কিছু কথা আসি নেই, আমি এসেছিলাম যেন সবাই বলে যেন ফেসবুকে কিছু বন্ধু বান্ধব পাওয়া যায়, মানে ভাই বেড়াত পাওয়া যায়, ভাই বোন পাওয়া যায়। হ্যাঁ আমি পেয়েছি আলহামদুলিল্লাহ, আমি কতগুলো কলিজার ভাই বোন আন্টি পেয়েছি, আমাকে অনেক সম্মান করে, আমি মুরব্বী হিসাবে আমাকে সম্মান করে। কিসের জন্য সম্মান করে? আমি ওরকম ভিডিও করি না যেন আমাকে অসম্মান করে কথা বলবে, আমাকে নিয়ে কই স্ক্রিনে কখনো উঠায় নাই যেন আমি মানে ওরকম করে কথা বলি। তাহলে আপু একটা কথা বলি, আপনার দাঁতগুলা একটু টয়লেটের ব্যারাজ দেওয়া মাইজেন, তাইলে আপনার সাথে সবাই কথা বলতে পারবে। আপনার সাথে কথা বলার লুচি নেই আমার, বুঝছেন? আপনাকে নিয়ে যেন ভিডিওটা করছি না, তাতে আমার পেজটা মানে দুর্গন্ধ ছড়াই গেছে গা। আপনার স্ক্রিনে যখন উঠাইছি তখন এই দিয়ে আমার মোবাইল থেকে কেমন জানি গন্ধ বেরিয়েছে, বুঝছেন? আহারে ইসরে কচু দেন সবাই, কচু কচু, আরে এমন কচু দিবেন একবারে মান কচু দিবেন, আর যে মান কচু না দিতে পারেন তো লাইক কালা বাস দিবেন। আইকালা বাস হয়েছিল, হ্যাঁ লাগতে পারে মনে হয়, হ্যাঁ মনে হয় লাগবো। আর হ্যাঁ ভিউ হয় না তো কী করবো, মুন্সিগঞ্জরে নিয়ে কিছু কথা বে ভিউ কামাইতেছে, এই তার কী করবো বলেন? আর আপনারা সবাই ঝড়ের গতিতে এই ভিডিওটা ছড়িয়ে দিবেন, আপনাদের কাছে এইটাই আমার অনুরোধ, আর কিছু না। আর আপনারা সবাই আমার মুন্সিগঞ্জ যারা আমার ভাই বেড়াতে আমার আন্টি আঙ্কেলরা আছেন, সবাই এই মহিলাটাকে চিনে রাখবেন, আর সবাই ভিডিও করেন, সবাই ভিডিও করেন তাকে নিয়ে। আমি আপনাদের কাছে বলি সবাই ভিডিও করেন, আর এই মহিলাটার বিচার করতে চান মানে বিচার করেন। আমি তো অত সুন্দর করে কথা বলতে পারি না, তারপর সেই মহিলাটার আমি কী কম, মানে আমার ভাষাই নেই কা, আমার মানে মানে কী বলবো বলেন? এত সুন্দর সুন্দর আমাদের মুন্সিগঞ্জ জায়গা দেখেন, আমরা যেন শুধু মুন্সিগঞ্জ না, আমি শুধু খালি কোথায় আইছি দেখেন, এটা সিপাইপাড়া আমরা এসেছি, তাতে কত সুন্দর জায়গা। আর আমাদের মুন্সিগঞ্জ আবার কি করে এক একজনে এই ঢাকার থেকে আলদির মাঠা খেতে আসে, তারপরে আপনার হয়েছিল ইলিশ মাছ খেতে যায়, তাহলে মুন্সিগঞ্জই তো এটা এত কিছু যেন খাইতে যাস, তাহলে তো মুন্সিগঞ্জে তো আশা লাগে, তাহলে মুন্সিগঞ্জ তখন দুর্গন্ধ কয় না, মাঠার ভিতরে কি গন্ধ কয় না, তাহলে ইলিশ মাছে কি মামার ইলিশ মাছে গন্ধ কয় না, মনে হয় যেন গন্ধ কয় না। শোন আমগো মুন্সিগঞ্জকে নিয়ে ছোট্ট একটা কথা বলি, বেশি কিছু বলবো না।
ওই দেখা যায় সদরঘাট, সামনে নবাবপুর। মুন্সিগঞ্জের যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাকে নিয়ে কিছু কথা বলে যান। আর কি বলবো বলেন, আর কিছুই তো বলার নেই। আমি তো আর ভাষাই খুঁজে পাচ্ছি না, তার কি কন। এত সুন্দর জায়গা, আসবেন, ঘুরে যাবেন, মন ভালো থাকবে। আমার কাছে খুব ভালো লেগেছে, তার জন্য আমার পুরো পরিবার নিয়ে আমি ঘুরে আসলাম। আমার 2টা মেয়ে, একটা ছেলে, আমি সবাইকে নিয়েই ঘুরে আসলাম, দেখেছেন। আর কয় না যেন কিছু কিছু মানুষ আছে ভিউ কামানোর জন্য, কিছু কিছু মানুষকে খুব ছোট করে কথা বলে। আমি কাউকে নিয়ে কখনো ছোট করে কথা বলি না, আর কাউকে নিয়ে কখনো আমি কথা বলতেও চাই না। আমি এই কথাগুলো বলেছি কিসের জন্য জানেন? আমাদের মুন্সিগঞ্জকে নিয়ে যখন কথাগুলো বলেছে, আমাদের মুন্সিগঞ্জ কি আছে? আমাদের মুন্সিগঞ্জ আছে কতগুলা ক্ষেত। আমগো মুন্সিগঞ্জের মানুষগুলা ক্ষেতটা, আমগো মুন্সিগঞ্জের মানুষ হইছিল আলু ছাড়া কিচ্ছু নাই। তখন আমার আর ভালো লাগলো না, তাই তাকে স্ক্রিনে উঠাইয়া কিছু কথা বললাম। কেউ মাইন্ড করবেন না, আমার কথাগুলো যদি কারো কাছে খারাপ লেগে থাকে আমাকে, আপনারা সবাই কি বলবো, সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ওই মহিলার লুচিনি, ওই মহিলাকে নিয়ে কথা বলার লুচিনি। তার জন্য এখন আমি এইটা দিয়ে এই ভিডিও করে দেখাইলাম। কিসের জন্য? আমি কালকেই গিয়েছিলাম, আর আমার কণ্ঠটা অতটা ভালো না, তারপর আমি এই মহিলাকে নিয়ে কথা বললাম। আপনারা সবাই যারা যারা আছেন আমাদের মুন্সিগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটর, সবাই তাকে বাস আর কচু, আর কিচ্ছু না। দরকার পড়লে আমাদের মুন্সিগঞ্জ আইন না দিবেন, সে তো আর আসবে না। কিন্তু তার তো সেই মুখ নেই মুন্সিগঞ্জ আসার জন্য। এই ভিডিওটা শুধু তার জন্যই বড় হয়েছে। আমি জানি এত বড় ভিডিও কেউ দেখবে না, তারপর ধৈর্য ধরে সবাই এই ভিডিওটা দেখবেন। দেখলে আপনাদের কাছে ভালো লাগবে, আর এই জায়গায় গিয়ে আপনারা সবাই ঘুরে আসবেন, মনও ভালো থাকবে। আপনাদের আত্মীয় স্বজনকে নিয়ে সবাই ঘুরে আসবেন। আর কে কি বললো ওটি দেখার আমাদের দরকার নেই। আমাদের মুন্সিগঞ্জ একটা আমার গর্ব, আমাদের মুন্সিগঞ্জের যত মানুষ আছে সবাই আমাদের মুন্সিগঞ্জকে নিয়ে গর্ব। কিসের জন্য? আমাদের মুন্সিগঞ্জ এতটা সুন্দর, আমাদের মুন্সিগঞ্জের সৌন্দর্যের তুলনা নাই, তুলনা নাই আমাদের মুন্সিগঞ্জের, যেন এতটা সুন্দর। তাই সবাই ভালো থাকবেন। আমরা মাইজি এখন ঝরগা লাগাই দিছি, এখন আপনারা সবাই আমাদের এই ভিডিওটা দেখবেন। আর এই মহিলাকে আপনারা কি করবেন সেটা আপনারাই জানেন। আর এই মহিলার ভিডিওটা আমি দিতে চাইতাম না, যখন এই মহিলাটা আমাদের বিক্রমপুরকে নিয়ে অনেক কিছু বলছে। ওরে কী কমু, হয়েছিল আমাদের নানি মনে হইতে পারে, আমার 38 বছর, ওর 50-60 বছর। ওই যে আমাদের আপু আন্টিরা বললো, এখন আমি তো আর জানি না। তাই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের মাঝে সুন্দরভাবে থাকতে পারি, বা আপনাদেরকে নিয়ে সুন্দর করে